প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আপনারা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করবেন। আজকের এই ক্লাসটিতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন এবং ক্যাটাগরিগুলোকে ওয়েবসাইটে ডিজাইন করবেন। সো ক্যাটাগরি ডিজাইনের জন্য আপনাকে অ্যাডমিন প্যানেলে এসে দেন পোস্টে ক্লিক করবেন, দেন ক্যাটাগরিজে চলে আসবে। এসেই হচ্ছে এখানে নেম অফ ক্যাটাগরি, যতগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে আপনি যে রিলেটেড কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চান সেই রিলেটেড যে মেইন টাইটেলগুলো আছে সেগুলোই হচ্ছে ক্যাটাগরি। মানে যে রিলেটেড কাজ করবেন সেটাই হচ্ছে ক্যাটাগরি। তাহলে যেমন ডিজিটাল মার্কেটিং, এটা একটা ক্যাটাগরি আমাদের। এখন এরকম যতগুলো ক্যাটাগরি আছে আপনার কাজের জন্য বা ফ্রিল্যান্সিং, যেহেতু আমি মার্কেটিং নিয়ে করতেছি, মার্কেটিং আপনি প্যাশন নিয়ে করলে প্যাশন রিলেটেড ক্যাটাগরিগুলো তৈরি লিখবেন এখানে। আপনি যদি ধরেন প্যাশন নিয়ে করেন টি শার্ট, শার্ট, ঠিক আছে, হাফ স্লিভ টি শার্ট, এরকম যতগুলো ক্যাটাগরি আছে ফ্যাশনে সকল কিছু লিখবেন। স্পোর্টস নিয়ে করলে স্পোর্টসের যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো এখানে লিখবেন। দেন ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আছে নেম অফ ক্যাটাগরি দিবেন, স্ল্যাগটা দিয়ে দিবেন, এটা দিয়ে সেমটা দিলেই হবে, সমস্যা নেই। অ্যাড নিউ ক্যাটাগরি, ওকে। দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে স্ল্যাগ না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে স্ল্যাগটা দিতে হবে জাস্ট ইউআরএল এর জন্য। হ্যাঁ, আমি এখন দিতেছি না, এটা অটো নিয়ে নিবে। ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টিকটক মার্কেটিং। মানে আপনি আপনার যে নিশ ওয়াইজ যে ওয়েবসাইটটা করবেন সেই নিশ ওয়াইজ এখানে জাস্ট ক্যাটাগরিগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপরে ইউটিউব মার্কেটিং, SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমি জাস্ট সংক্ষিপ্ত করে লিখলাম। তারপর হচ্ছে SEO, তারপরে হচ্ছে গুগল মার্কেটিং। গুগলের মধ্যে আবার অনেক কিছু আছে, আমি জাস্ট দুই একটা লিখব। গুগল অ্যানালাইটিক্স, তারপরে গুগল শপিং অ্যাপস, ঠিক আছে। তারপরে ধরেন ফেসবুক ফ্রি মার্কেটিং, এগুলো এভাবে কিভাবে লিখতে, সবকিছু লিখতেছি কেন? কারণ প্রত্যেকটা ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি থাকে। হ্যাঁ, এই সাব ক্যাটাগরি গুলো আপনারা অ্যাড করতে পারবেন, সেটা দেখানোর জন্যই হচ্ছে আমি এভাবে করতেছি। ফেসবুক পেইড মার্কেটিং, মার্কেট প্লেস, জাস্ট ফাইবার আর আপওয়ার্ক দিয়ে রাখবো এখন আপাতত। ফাইবার, দেন হচ্ছে আপওয়ার্ক, দেন হচ্ছে SEO আবার দুইটা পার্ট বের করি, অন পেজ SEO, অফ পেজ SEO, মোটামুটি আর করলাম না কিছু। হ্যাঁ, পোর্টফোলিওটা রাখতে পারেন, যে পোর্টফোলিও, ওকে। আমি এই কয়টা রাখলাম। এখন এগুলো হচ্ছে আমাদের কি ক্যাটাগরিগুলো। এই ক্যাটাগরিগুলো আমরা এখানে তৈরি করলাম। এখন এই ক্যাটাগরিগুলো যে বানালাম আমরা, এখন এই ক্যাটাগরিগুলো তো আমরা এখানে সুন্দরভাবে সাজাতে হবে, তাই না? এখন এইগুলো এখানে কিভাবে সাজাবো দেখেন। ক্যাটাগরি করলাম, দেন আমরা আমাদের থিমে চলে যাব। এই যে অ্যাফ্রিয়েন্স থেকে কাস্টমাইজে চলে যাব, অথবা মেনুজে চলে যাব। কাস্টমাইজ থেকেও যেতে পারবেন, মেনুজ ডিরেক্টলি যেতে পারবেন। আমি মেনুজে চলে গেলাম। এখানে এসে
আমাদের মেইন মেনু যেটা, এটা তো হচ্ছে টপ মেনু, যেগুলো আমাদের এখানে অলরেডি আছে, যেমন হোম, ব্লগ, এগুলা কিভাবে ডিজাইন করছি এগুলো আপনারা জানেন, নেক্সট প্রিভিয়াস ভিডিও দেখলে এগুলো বুঝতে পারবেন। এখন আমরা এই যে ক্যাটাগরিগুলো এতক্ষণ তৈরি করলাম, এগুলা কিভাবে করব সেটা দেখি। এখন সেটা করার জন্য দেখেন আমাদের এখানে আছে মেনু, মেইন মেনু আছে, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি আপাতত, নতুন করে মেনু তৈরি করব। এই যে হেডার মেনুর মধ্যে কি কি আছে, হোম, ব্লগ, ডিএম, প্রোবিডি এগুলো আছে। এখন আমরা নতুন ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে মেনু নেম ধরেন এটার নাম দিলাম আমরা মেইন মেনু, অথবা ক্যাটাগরি দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মেইন মেনু, এটাকে সিলেক্ট করে দিবেন, এখানে যেটা লিখবেন এটা এখানে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট, ওকে দিয়ে হচ্ছে এখন এই মেনুর মধ্যে আপনি কি কি রাখবেন। দেখেন আপনার অলরেডি মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করব। এই যে ভিউ অল ক্যাটাগরি, আমরা যতগুলো ক্যাটাগরি এখানে রাখছি সবগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট অল, অ্যাড টু মেনু, এখান থেকে সবগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিবেন। এগুলো কোন মেনুর মধ্যে থাকবে, মেইন মেনুর মধ্যে। এখন হচ্ছে আপনার এই ক্যাটাগরিগুলো সবগুলো যদি আপনি এখানে রাখেন, এটা কি একটা মানে হিবিজিবি হয়ে যাবে। ধরেন আমি সেভ মেনু দিলাম, দেখেন এটা কেমন দেখা যায়। আমি সেভ দিলাম, এখন দেখেন আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন এটা কেমন দেখা যায়। এখন এতগুলা যদি ক্যাটাগরি যদি এভাবে থাকে, এটা কি ভালো দেখা যায়? এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এখন আমরা কি করতে হবে, এই সকল ক্যাটাগরিগুলোকে একটা ডিজাইনের মধ্যে রাখবো আমরা। এখন কিভাবে সেটা করব সেটা হচ্ছে কথা, তাই না? এটা বাদ দিয়ে দিই আমরা, এটাকে লাগবে না আমাদের, রিমুভ, ওকে। এখন এগুলাকে একটু ডিজাইন করি, যেমন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা মেইন টপিকগুলো রাখি। মেইন টপিক আছে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে ধরে জাস্ট উপরের দিকে নিয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এই যে এখন এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হয়ে গেছে, অথবা ডিজিটাল মার্কেটিং যেভাবে সেভাবে থাকুক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি আছে, প্রথম হচ্ছে ফেসবুক মার্কেটিং আছে, এটাকে রাখলাম। এখন এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, মানে এটা কাজ সাব ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাব ক্যাটাগরি। এখন এই ফেসবুক মার্কেটিং এর আবার সাব ক্যাটাগরি আছে। ফেসবুক মার্কেটিং এর মধ্যে আবার কি কি পড়ে, ফেসবুক প্রি মার্কেটিং, তাহলে এটা একটু আরেকটু এদিকে রাখবেন, আবার ফেসবুক পেইড মার্কেটিং। তাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, আবার ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি আছে, ফেসবুক প্রি মার্কেটিং আছে, ফেসবুক পেইড মার্কেটিং আছে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে তো শুধু ফেসবুক মার্কেটিং, আরো আছে কি কি আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন এখানে যদি এটা রাখেন এখানে, তাহলে এটা কিন্তু ফেসবুক মার্কেটিং এর আন্ডারে হয়ে যাবে। আপনাকে এটা রাখতে হবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে, তাহলে আপনার এটা সোজা এটাকে রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা টুইটার মার্কেটিংটা নেই, এই যে টিকটক, টুইটার মার্কেটিং, এই যে টুইটার মার্কেটিংটা ধরে উপরের দিকে নিয়ে যাবেন, এই যে ইনস্টাগ্রামে সোজা রাখবেন। এখন যদি এটা একটু এদিকে আসে, তাহলে কিন্তু আবার ইনস্টাগ্রামের মধ্যে পড়ে যাবে এটা, ঠিক আছে, তাহলে আবার প্রবলেম। লিঙ্কডইনটাকেও ঠিক সেম ভাবে এভাবে রাখলাম, পিন্টারেস্টটাকেও এইভাবে রাখবো, ওকে। তাহলে মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেগুলো ছিল এগুলা শেষ। তারপরে আসবে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আমরা মেইন ক্যাটাগরি আরেকটা কি দিব, এসইও দিই, হ্যাঁ, এসইও হবে এটার মেইন ক্যাটাগরি। এখন আপনি যদি এটাকে এখন এটা সোজা যদি দেন, তাহলে কিন্তু এটার মেইন ক্যাটাগরি থাকবে না, এটা কিন্তু সাব ক্যাটাগরি হয়ে যাবে। তাইলে এটা একটা মেইন ক্যাটাগরি, এটা একটা মেইন ক্যাটাগরি, এটাও একটা মেইন ক্যাটাগরি। এখন এই এসইও এর মধ্যে কোনটা কোনটা আছে, অন পেজ এসইও আছে, তাহলে এসইও সাব ক্যাটাগরি হচ্ছে অন পেজ এসইও, এসইওর আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে অফ পেজ এসইও। আবার অন পেজ এসইও এর মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে এগুলো আবার আপনি অন পেজ এসইও এর মধ্যে রাখতে পারবেন, অফ পেজ এসইও এর মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে এগুলোকে আবার অফ পেজ এসইও ঠিক সেম ভাবে ফেসবুকের মতো রাখতে পারবেন। আমরা জাস্ট সংক্ষিপ্ত করার জন্য এইভাবে রাখছি। তারপর রাখি এসইএম, আরেকটা মেইন ক্যাটাগরি। এখন এসইএম এর মধ্যে কি কি আছে, প্রথমেই আছে গুগল মার্কেটিং এসইএম এর মধ্যে, তাহলে আমি প্রথমে গুগল মার্কেটিংটা রাখি। তাহলে এসইএম এর সাব ক্যাটাগরি হচ্ছে কি, এই গুগল মার্কেটিং। এখন গুগল মার্কেটিং এর সাব ক্যাটাগরি কি, গুগল মার্কেটিং এর সাব ক্যাটাগরি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল শপিং অ্যাডস, হ্যাঁ, এরকম আরো অনেক আছে, কিন্তু আমি জাস্ট কয়েকটা লিখছি, ঠিক আছে। আবার এই এসইএম এগুলো তো হচ্ছে গুগল মার্কেটিং এর সাব ক্যাটাগরি, তাহলে গুগল মার্কেটিং এর ভিতরে এগুলো থাকবে। আবার এসইএম এর আরো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, ওকে, এটা আবার এখানে থাকবে টিকটক মার্কেটিং, মোটামুটি শেষ। তারপরে হচ্ছে আরেকটা আমাদের কি থাকবে, পোর্টফোলিও একটা থাকবে সাইট,
যা পোর্টফোলিওটাকে আমরা সবার মার্কেটিং এর পরে দিয়ে দিলাম পোর্টফোলিওটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে মার্কেট প্লেস। তাহলে মার্কেট প্লেস একটা মেইন ক্যাটাগরি থাকবে, এটার মধ্যে আবার কি থাকবে, ফাইবার, আপওয়ার্ক। শেষ। আমরা কিন্তু এখন সুন্দরভাবে সবগুলোকে ডিজাইন করে ফেলছি। এখন যদি আমরা সেভ মেনু দেই, দেখেন আমাদের মধ্যে কি একটা পার্থক্য চলে আসে। সেভ মেনু দিয়েছি, এখন আগে কিন্তু এরকম ছিল, এখন দেখেন আমি যখন রিফ্রেশ দেই তখন এগুলা কি হয়ে গেছে। আগে ছিল কতগুলো, এখন হচ্ছে কয়টা, মাত্র অল্প কয়টা। প্রথমে রাখছি ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংয়ে যেতে পারবো। পোর্টফোলিওর মধ্যে এগুলো রাখতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কি কি রাখছিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। আবার ফেসবুকের মধ্যে কি রাখছিলাম, ফেসবুক ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং। আবার ফ্রি মার্কেটিং এর মধ্যে এরকম আরো অনেক কিছু বের করতে পারবেন। এসসিএম এর মধ্যে রাখছি অন পেজ এসসিও, অফ পেজ এসসিও। এসসিএম এর মধ্যে গুগল মার্কেটিং, গুগল মার্কেটিং এর মধ্যে আবার গুগল অ্যানালাইটিক্স, গুগল শপিং এডস, ইউটিউব মার্কেটিং, টিকটক মার্কেটিং। মার্কেট প্লেসের মধ্যে ফাইবার, আপওয়ার্ক। আপনি চাইলে আরো কয়েকটা দিতে পারবেন, সমস্যা। আশা করি কিভাবে ক্যাটাগরিগুলো তৈরি করবেন এবং কিভাবে ক্যাটাগরিগুলো সেট আপ করবেন আশা করি বুঝতে পারছেন।